নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়াতে আমি সকল দর্শককে স্বাগত জানাই। আমি লক্ষ্মী শর্মা শিলিগুড়ি থেকে আমাদের স্টুডিও থেকে এখন লাইভ হচ্ছি। আর আমাদের সাথে আজ রয়েছে মিতালি দাস চৌধুরী, যিনি একজন সেলফ খুবই ভালো রেসপেক্টেবল ওমেনের সাথে সাথে উনি একজন এত ভালো কাজ করে যাচ্ছে সমাজের জন্য, যেটা কি আমাদেরকে জানা খুব দরকার। আর কিছুদিনের পরে আমাদের ওমেন্স ডে, ইন্টারন্যাশনাল ওমেন্স ডে আসছে, যার উপলক্ষে আমাদের আজকে উনি আমাদের গেস্ট আছেন। আপনাকে স্বাগত জানাই আমাদের স্টুডিওতে। নিউজ টুডে ইন্ডিয়ার পক্ষ থেকে অনেক অনেক স্বাগত আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। আর হ্যাপি ওমেন্স ডে আপনাকে। সেম টু ইউ। থ্যাংক ইউ। আপনি মিতালিদি খুব ভালো কাজ করছেন, আমি শুনেছি। আগেও আপনার এখানে আমি সেন্টারেও গিয়েছিলাম, দেখলাম কি মানে কিভাবে আপনি এই ছোট ছোট দেখলাম 3-4 বছরের মেয়েগুলোকে আপনি ডান্স শেখাচ্ছেন। তারপরে আরেকদিন যখন আমি যাই আপনার সেন্টারে, যেটা মিতালিস ফিটনেস ওয়ার্ল্ডে যখন আমি যাই, তখন দেখি কি মানে 40 বছরেরও বেশি বয়সের মহিলাকে আপনি কি সুন্দর শেখাচ্ছেন, জুম্বা শেখাচ্ছেন বা ফিটনেস টিপস দিচ্ছেন আপনি। তো আপনার যে জার্নিটা, আপনার একটা জায়গায় আপনি আজকে রয়েছেন নিজের কাজের জন্য। তো আমি নিজের দর্শকগুলোকে আরেকবার জানিয়ে দিই কি এখন আমি মিতালি দাস চৌধুরীর সাথে কথা বলছি। উনি একজন খুবই ভালো কাজ করছেন শিলিগুড়ি শহরে থেকে। 3 বছরের মেয়ে নিয়ে, বা তিনি 45 ইয়ার্সের মহিলা হোক বা 50 ইয়ার্সের মহিলা হোক, উনি মহিলাদের জন্য কন্টিনিউ খুব কম বিনিময়ে ধরে নিজের সেন্টারে, ফিটনেস সেন্টারে কাজ করে যাচ্ছেন। জেনে নিব আমরা পুরো জার্নিটা, ওনার মুখ দিয়ে আমরা আজকে জানবো যে কিভাবে উনি একজন সম্ভ্রান্ত পরিবারের বউ হয়ে আর কি সুন্দর কাজ করে যাচ্ছেন। তো আমরা শুনবো মিতালিদি। হ্যাঁ, বলছি অনেক ছোট থেকে আমি নাচটা করতাম আর নাচের প্রতি ইন্টারেস্ট ছিল, কিন্তু এর সাথে সাথে যেহেতু আমার বাবা ফুটবল খেলতেন, আমার একটা ফিটনেসের প্রতি একটা আলাদা চোখ ছিল। তো ছোট থেকে কিন্তু আমি যে স্কুলে যেসব ব্যায়াম, এসব যোগাসন হতো, ওগুলো মন দিয়ে করতাম, বা ছোটোখাটো যে এক্সাম হতো বা কোনো ট্রেনিং হতো, ওগুলো আমি করতাম। তারপরে আমার মধ্যে মনে হলো যে আমি যখন একটা ট্রেনিং করলাম, তখন মনে হলো যে আমার যেহেতু জায়গা আছে, তাহলে আমি যদি আরও 5 জনকে আমার সাথে করতে পারি, তাহলে ওদেরও এটা মানে এক্সারসাইজ এখন এই লাইফে খুবই দরকার। কারণ আজকালকার যে দিন পড়েছে, যে এত নতুন নতুন রোগ, এই ফ্যাটের উপরে এত মানে প্রবলেমস আসছে, তো এটার জন্য একটাই রাস্তা যে ওয়ার্কআউট করা, নিজের ঘাম ঝরানো, বা যে কোনোভাবে, সেটা ডান্সের মাধ্যমে হোক, জুম্বার মাধ্যমে হোক, হেঁটে হোক, বা যে কোনো ওয়ার্কআউটের মাধ্যমে মানে আমাদেরকে ওয়েটটা কন্ট্রোল করা উচিত। কিন্তু এটা ভেবেই আর কি আমি শুরু করেছিলাম। ফার্স্টে 1-2 জন নিয়ে আমি শুরু করেছিলাম জুম্বা ক্লাসে। তো আমি ছোট থেকে ডান্স নিয়ে আছি, সেজন্য আমার জুম্বা ক্লাসে একটা ট্রেনিং নিয়ে শুরু করতে কোনো একটা প্রবলেম হয়নি। তো যখন আমি বললাম, যখন আমি ভাবলাম যে আমি একা কেন, আস্তে আস্তে করে, তো প্রথমে 1-2 জনকে নিয়ে আমি শুরু করেছিলাম। তো ওদের অনেকটা ওয়েট বেশি ছিল। আমি প্রথমে একটু ভাবছিলাম যে কি জানি কমাতে পারবো কিনা, কিন্তু ঠিক ডায়েট, আমাদের ডাক্তাররা সবসময় বলে সহজ পাচ্য খাওয়ার একটা ব্যালেন্স ডায়েট আমাদের খুবই দরকার। তো ব্যালেন্স ডায়েটের সাথে সাথে আমাদের যদি ওয়ার্কআউট করি, তাহলে আমাদের অটোমেটিক্যালি আমাদের যে প্রবলেমসগুলো তো সহজে আসে না। তখনই আমি 2-1 জন নিয়ে শুরু করলাম। পরে আস্তে আস্তে ওদের মধ্যে যখন চেঞ্জেস মানুষ দেখতে পারলো, তখনই কিন্তু আস্তে আস্তে আমার এখানে আরো মানুষ আসা শুরু করলো। তো শুরুতে আমি একদমই কম টাকার বিনিময়ে শুরু করেছিলাম। পরে আস্তে আস্তে আমি আমার জায়গাটাকে একটু ঠিক করলাম। পরে আস্তে আস্তে আরো মানে আমার এই কাজ দেখে লোকে আরো আসা শুরু করলো। শুধু কাজ বলবো না যে আমার ওদেরকে খুব তাড়াতাড়ি ওয়েট লস, এইটা না, এক একজনের স্বাস্থ্য অনুযায়ী আমি ওদেরকে ওইভাবে ওয়ার্কআউট করাই। এর জন্য অনেকে বয়স্ক আছে যাদের নিজ প্রবলেম থাকে, আপার ওয়েট বেশি থাকে, ওদের তো আর জুম্বা পসিবল না। তো ওদের ম্যাটের উপরে অন্যান্য এক্সারসাইজ করিয়ে, খাওয়া দাওয়ার উপরেও আমি ঠিকঠাক নজর দিয়ে আমি চেষ্টা করেছিলাম আর কি। তো ওই জায়গাটায় আমি অনেকটাই সাকসেসফুল আজকে, যে আজকে অনেকে আমাকে ডান্স টিচারের চেয়েও বেশি অ্যাজ আ জুম্বা টিচার হিসাবেই জানে। তো জুম্বা শুধু না, পুরোপুরি একটা মানে ফিটনেসের উপরে আমি কাজ করতে চাই, যাতে আজকালকার বয়স যাদের বাড়ছে, তাদের যে পেন, পিঠে ব্যথা, আরো বিভিন্ন সমস্যা, তারপরে পিসিওডি ডিসঅর্ডার, আরো এটা অনেক কম বয়সী মেয়েদেরও হচ্ছে আজকাল। তো এইসবের উপর আমি যাদেরকেই
মানে চেষ্টা করছে ওদের যোগার মাধ্যমে, এক্সারসাইজের মাধ্যমে সাকসেস হচ্ছে। ওরা ওদের যে কন্টিনিউ একটা জার্নি হয় একটা লাইফের, তো আমরা তো মেয়ে, আমরা তো এটা বুঝি যে আমাদের লাইফটা কিরকম, আমাদের শরীরের মধ্যে এগস আছে, ওদের কতখানি মনোপোজে আমাদের টাইম যখন হয়ে যায় তখন তার আগেও আমাদের কিছু চেঞ্জেস আসে। তো এটার জন্য ডক্টররা সবসময় বলে যে একটা ভালো লাইফস্টাইল, যেরকম খাওয়া দাওয়া, নিজেদের খাওয়া দাওয়াটা মেনটেন করা, ওটাও আমি কিছুটা করি। প্লাস আমি অনেক বই পড়ি বা অনেক ভিডিওস দেখি, অনেক বই পড়ি, বা আমি অনেক একটা হেলথ এর সাথেও যুক্ত আছি, একটা প্রোডাক্টের সাথে, যদি এখান থেকে আমাদের অনেক কিছু বোঝায়। তো ওটার থেকে আমি চেষ্টা করি যে আমি অন্য মহিলাদের, কারণ আমার সেন্টারটা শুধুমাত্র মহিলাদের জন্যই, তো সেটা যেটার কোনো বয়স নেই, তো আমি চেষ্টা করি যে ওদেরকে একটা ভালো লাইফস্টাইল দেওয়ার চেষ্টা করি, যাতে ওরা আমার কথাটা শুনে ওইভাবে ওরা মানে ওয়ার্কআউট করে। ওয়ার্কআউট বলতে যে আমার কাছে আসতে হবে বা কোনো সেন্টারে করতে হবে সেটা না, ওরা যদি হাঁটে বা কোনো রকম মিউজিক দিয়ে গান নাচ করে, কোনো মিউজিকের সাহায্যে নাচ করে বা হাঁটে বা যে কোনো শরীরচর্চা করে, তাহলেও কিন্তু ওরা সুস্থ থাকতে পারে, ওয়েট লস করতে, হ্যাঁ ওয়েট লস করতে পারে। আমি আপনার এখানে যারা শিখতে আসেন তাদের মুখেই শুনেছি কি আপনার প্রশংসা, কি আমাদের এখানে আসে অনেকটাই আমরা নিজের গায়ের ব্যথা আমাদের ঠিক হয়ে গেছে বা আমাদের ওয়েট লস হয়ে গিয়েছে, তখনই আমি আপনার বিষয়ে জানতে পারি। তো আপনি যে এখন কতগুলো মহিলা মানে যারা মানে ডাক্তারের কাছে না গিয়ে আপনার কাছে আসতেছে, ইভেন আমার একটা স্টুডেন্ট আছে যা এত সুন্দর ও ডায়েট, কারণ কি আমার একার চেষ্টা দ্বারা কোনোদিনই পসিবল না কিছু, যদি না আমি যাকে বলছি ও শোনে। কারণ ডাক্তাররা বলে সব সময় যে ভালো খাবার, ভালো ডায়েট, ব্যালেন্স ডায়েট করার জন্য, এক্সারসাইজ করার জন্য, যাতে ওয়েটটাকে ম্যানেজ করতে পারে। তো কিছু কিছু ডাক্তার, যখন আমার স্টুডেন্ট এসে বলে যে আমাকে ডাক্তার বলেছিল এত কিছু কমাতে, আমাকে দেখে অবাক, তখন নিজেরও মনে হয় যে হ্যাঁ, যে ভালো লাগে। এই জিনিসটাই খুব আমার মানে পছন্দের, যে ওরা যে আগে অনেকে বয়স্ক মানুষ যারা উঠতে পারতো না, হাঁটু ব্যথা প্রবলেম, কোমর ব্যথা, ওরা যখন বলে যে আমি আগের চেয়ে ভালো আছি, বা অনেকে আসে এরকম যাদের মেন্টাল স্যাটিসফ্যাকশন একটা থাকে, সবাই যে হেলথের জন্য আসে তাই না। এখন আমরা 5টা মহিলা 10টা মহিলা যখন একটা পজিটিভ থিঙ্কিং এ থাকি, তো তখন অটোমেটিক্যালি তোমার মাইন্ডের বডির সাথে সাথে মাইন্ডটাও ফ্রেশ হয়ে যায়। আমি প্রশ্নটা করতে চেয়েছিলাম কি এখন যে আমাদের যখন বাড়ির বাচ্চাদের বা বাইরের সোশ্যাল ওয়ার্কিং লেডি যেগুলা থাকে বাড়ির কাজ করতে, একটা মেন্টাল একটা প্রেসার থাকে, আমরা মানে ডিপ্রেশনে চলে যাচ্ছি বা চিন্তাধারাটা নেগেটিভ হয়ে যাচ্ছে, সেটা নিয়েও তোমার এখানে মহিলারা যায়। আসলে আমি পজিটিভিটিটাকে সবসময় প্রেফার করি। তো আমি আমার এখানে যখন আসে, আমি কোনো সবসময় চেষ্টা করি ওদের মধ্যে একটা আশা জাগানোর, ওদেরকে পুশ করা উপরের দিকে, যাতে ওরা নাকি ওদের যে মনের একটা ভয়, যেটা আমি করতে পারবো না বা আমার হচ্ছে না, কারণ আমি ডান্সে আছি, শুধু আমি সেটাও আমি জুম্বা সেন্টার যে আমার স্টুডেন্টদেরকে ওদেরকে আমি অ্যাপ্রোচ করি যাতে পারফরমেন্স করে, কারণ ডান্স একটা এমন জিনিস যেটা কি সবাই কিন্তু মনে আনন্দ দিয়ে করে। আমি চেষ্টা করি ওদেরকে, ওরা যেহেতু আমাকে ডান্স শেখে না, তবুও কিন্তু আমি চেষ্টা করি ওদেরকে একটু ডান্স প্রোগ্রাম করানোর, একটু হ্যাপি রাখা, সবার সাথে একটু আনন্দ, সাথে সাথে আমরা এক্সারসাইজ করি, যেটা দেখি ওদের শরীরের সাথে সাথে ওদের মাইন্ডও রিফ্রেশ হয়, ওদের ভালো লাগে। আমরা অনেক সময় এরকম অনেক ঘর থেকে আসে যারা নাকি কোনো রকম বাড়িতে ডায়েট করতে পারে না, কারণ এরকম ফ্যামিলি ওরা বিলং করে যেখানে শ্বশুর শাশুড়ি আছে, আগে খাওয়া যাবে না, কারণ টাইমিংটাও তো অনেক মানে টাইমিং মেনটেন করাটা একটা বড় ব্যাপার। তো ওরা তাও করে বা একটু মেন্টালি ওরা রিল্যাক্স হয়। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে, আর এর জন্য হয়তো এত এত কম থেকে আজকে আমার স্টুডেন্টের সংখ্যা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। এটা আপনাদের সবার আশীর্বাদ, ভালোবাসা, আপনার মেহনত আর আপনার যে মানে একটা প্যাশন থাকে কিনা আমি এটা করতে পারবো। অবশ্যই এত সুন্দর কাজ আপনি করছেন কি এখন যে আপনার 40+ মহিলারা কোনো না কোনো শারীরিক সমস্যা সাফার করছে, তাই না? তো সেই জায়গাটায় ওনারা ডাক্তারের কাছে যখন যায়, সেখানে না গিয়ে আপনার এখানে যখন আসে তারা রিলিফ পাচ্ছে, সেটা খুব ভালো একটা খবর। সেটা আপনি একজন ভালো মানসিকতা নিয়ে এই কাজটা করতেছেন, সেটাকে নিয়েই আমার খুব ভালো লাগলো শুনে। তাই আমি বললাম কিনা মিতা দিদির সাথে কথা বলতে হবে, যাতে আমাদের নিউজ টুডে ইন্ডিয়া দর্শকগুলো জানবে কিনা এরকম একটা ইসে করলে পজিটিভ ওয়েটা মানুষকে অনেকটা ভালো রাখতে পারে শরীরটাকে। তার মধ্যে খাওয়া দাওয়াও আছে, এক্সারসাইজও আছে,
আর আমি বলবো যে মিতালি দি যে কথাগুলো বললেন আমাদের চ্যানেলের মাধ্যম দিয়ে, তো সেগুলো যাতে সবাই মহিলারা শুনবেন, মানবেন। আর আমি একবার অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাকে, থ্যাংক ইউ, আমাদের সাথে সময় বের করে আপনি আসছেন, অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।